নমস্কার, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। তো আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে 2100 টাকা হতে চলেছে। আজকে 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে তো চলেছে, সেটা বেড়ে 2100 টাকা হতে চলেছে। আজকের পর থেকে মায়েরা 2100 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। যেটা 1000-1500 টাকা পাচ্ছিল সেটা এবার 2100 টাকা পাবে। কারা কারা এই 2100 টাকা পেতে চলেছে, কবে থেকে এই টাকাটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, কত টাকা করে কে পাবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। আজকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়তে চলেছে 5 ফেব্রুয়ারি থেকে। পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি। আজকে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট পেশ হবে। সেই বাজেটে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের উল্লেখ থাকবে। সামনেই 2026-এ বিধানসভার নির্বাচন রয়েছে, অর্থাৎ ভোট রয়েছে। ভোটে খুশি করতে জনতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছেন। কারণ তাকে ভোট নিয়ে 2026-এর বিধানসভার নির্বাচনে জিততে হবে এবং পুনরায় সরকার গড়তে হবে। সরকার গড়ার জন্য অবশ্যই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়াতে হবে। তাতে মা বোনেদেরকে খুশি করতে হবে, তারপরে তিনি কিন্তু 2026-এর ভোটে জিততে পারবেন। তো খুশি করার জন্য তিনি কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে। কত করে বাড়ছে না বাড়ছে চলুন আমরা দেখে নিই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কত করে বাড়তে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে জোর জল্পনা। রিপোর্টের দাবি রাজ্যের আসন্ন অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মী ভাণ্ডারের ভাতা বাড়িয়ে দিয়ে 2100 টাকা করা হতে পারে। ঠিক আছে, 2100 টাকা করা হতে পারে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র সেই মহিলাদের ক্ষেত্রেই যাদের বার্ষিক আয়। কারা কারা লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবেন? এই 2100 টাকা প্রত্যেকে কিন্তু পাবেন না। কারা কারা পাবেন এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা? যাদের বার্ষিক আয় অর্থাৎ বছরের টোটাল ইনকামটা, বছরের যে টোটাল ইনকাম আপনারা আয় করেন, ঠিক আছে, সেটা 2.1 লাখ অর্থাৎ 2,10,000-এর কম হতে হবে। 2,10,000-এর কম হলেই কিন্তু আপনারা এই 2100 টাকা করে প্রতি মাসে কিন্তু পেতে চলেছেন। এই সুবিধা পেতে চলেছে। ঠিক আছে, তো এর জন্য কিন্তু আপনার যে আয় তার শংসাপত্র কিন্তু জমা দিতে হতে পারে বলে শোনা যাচ্ছে। ঠিক আছে, যদিও এই নিয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, সবটাই কিন্তু জল্পনা মাত্র। অর্থাৎ আপনাদের 2100 টাকা হতে চলেছে। যাদের বার্ষিক আয় 2,10,000 টাকার কম তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছে। 21,100 টাকা করে কিন্তু যে লক্ষ্মী ভাণ্ডার সেটা কিন্তু পেতে চলেছে। প্রত্যেকে কিন্তু পাবেন না আপনারা। যাদের বার্ষিক আয়, ভালো করে শুনে রাখুন, 2100, যাদের বার্ষিক আয় 2,10,000, মানে গোটা বছরে আপনি যে ইনকামটা করেন সেটা যাতে 2,10,000 টাকার নিচে কিংবা 2,10,000 টাকা হয়, এর বেশি হলে কিন্তু আপনারা পাবেন না। এবং আপনাদের ইনকামের যে আয় সেটা কিন্তু রাজ্য সরকারকে জমা দিতে হবে। সংশয়পত্রটা কিন্তু জমা দিতে হবে, রসিদটা কিন্তু জমা দিতে হবে, তারপর থেকে কিন্তু 2100 টাকা লক্ষ্মী ভাণ্ডার পাবেন। ঠিক আছে, এবং সামনে 2026-এর ভোট রয়েছে। ভোটের আগে এটা বাড়াবেই রাজ্য সরকার। আর কিছুক্ষণ পরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাড়াতে চলেছে। আমাদের রাজ্যের যে অর্থমন্ত্রী রয়েছে তিনি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু বাড়াতে চলেছে। এই নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।